গোপন কথায় কেঁদেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, আজকে আমি অনেক খুশি। তুমি আমার কাছে যা চাইবে তাই দেব, বলো কি চাও। চিন্তায় পড়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হঠাৎ করে তিনি কি এমন চাইবেন? ভুল কিছু চাইলে যদি নবীজি কষ্ট পান? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি কি কারো কাছে থেকে কিছু পরামর্শ নিতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি পরামর্শ নিয়েই আমার কাছে চাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে পরামর্শ চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন কিছু চাইবেই তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ তাআলার সঙ্গে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও। আর কথা দাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের কোনো এক গোপন কথা জানতে চাইলেন, যা এখনো কাউকে বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, বলে দিলে আর গোপন থাকে কি করে? একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আয়েশা, আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন, হে মুহাম্মদ, তোমার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। প্রতিশ্রুতি মতো আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই কথাগুলো বললেন। শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন, আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা, তাহলে আপনি কাঁদছেন কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কথাটার উল্টো চিন্তা করে দেখো, কারো ভেঙে যাওয়া মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাআলা সোজা জান্নাতে নেবেন, তেমনি কারো মন ভাঙলে যদি সোজা জাহান্নামে দিয়ে দেন, আমি না জানি নিজের অজান্তেই কত মানুষের মন ভেঙেছি।